আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আজ আমি আমার পছন্দনীয় একটা খাবার আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি। দেখেই বুঝতে পাচ্ছেন এটা হলো মুরগির রোস্ট। আমি আজ একটা মুরগির রোস্ট তৈরি করব। আমি বাসায় কিভাবে মুরগির রোস্ট তৈরি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই যে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি এবং ভালোভাবে মুরগির পিসগুলো নিয়ে একটু কেটে কেটে নিয়েছি চাকু দিয়ে। তারপরে ভিনেগার দিয়ে দিয়েছি 1 চা চামচ এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপরে আমি 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং 6টা কাজু বাদাম নিয়েছি। ইচ্ছা করলে আপনারা চীনা বাদামও নিতে পারেন। তারপর ভালোভাবে পেস্ট করে আমি এটা রেখে দিচ্ছি। আর যে ম্যারিনেট করে রাখছিলাম মুরগির পিসগুলো সেগুলো আমি ভালোভাবে এখন ফ্রাই করে নেব। এর জন্য একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসানোর পর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি কিন্তু এখানে একদম বেশি তেল দিয়ে ভাজবো না, আমি অল্প তেল দিয়েই ভাজবো, যেটাতে আমি আবার রোস্টটা রান্নাও করব। এই যে আমি ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিয়েছি। খুব বেশি ফ্রাই করলে কিন্তু এটা চিমড়া হয়েছে, খেতে ভালো লাগে না। এবং যে তেলে আমি ভাজলাম সেই তেলে আবার রান্না করব, সেটাতে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে নিয়েছি। তারপরে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি এবং বাদাম আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আমি এখানে টক দই দিয়ে দিব। টক দই ফ্রিজে রাখলে কিন্তু এরকম একটু ছাড়া ছাড়া হয়ে যায়। তারপরে আমি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা একটু দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে ওইটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দেব। পানি বলতে ঝোল দিয়ে দেব। সেটা আমি কিন্তু দুধ দিয়েই ঝোলটা দিয়েছি। আমার বাসায় গরুর দুধ ছিল, সেটা দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তারপরে রোস্টের পিসগুলো আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি এবং বলক ওঠার পরে আমি 6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে চিনি না দিলে তো রোস্ট হবে না, এর জন্য 2 চা চামচ আমি চিনি দিয়ে দিয়েছি এবং ভালোভাবে রান্না করে নিয়েছি এবং ঝোল কমা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে আমার রোস্টটা প্রায় হয়ে গেছে। এই যে আমার রোস্ট হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। অসাধারণ লাগছে, তাই না? আমি কিন্তু রোস্টের সাথে প্লেন পোলাওটাও করেছিলাম। রোস্টের সাথে প্লেন পোলাও কিন্তু অনেক মজা লাগে। আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। জানি না শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো আপনারা দেখছেন কি না। যদি দেখে থাকেন কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, নতুন একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।